কিন্তু আমি তো চেষ্টা করে আলাদা থাকতে পারলাম না। কেন? সকালবেলার চাটা সে একরকম করে নিজেই বানিয়ে এটা নিয়ে খেয়ে নিতাম, কিন্তু বিকেল বেলায় আলসেমি লাগতো। একা খেতে ইচ্ছে করতো না। এই বয়সে একাকিত্ব জিনিসটা বড় ভয়ঙ্কর। আমার সমসাময়িক বন্ধু বান্ধব যারা, তারাও তো সব এক এক করে চলে যাচ্ছে। ওখানে আমার সঙ্গে তো ঝগড়া করারও কেউ ছিল না। আমার জামাটার গন্ধ শুকিয়ে যে কাচতে ফেলে দেবে তেমন তো কেউ ছিল না। আরতি 50 বছর ধরে তুমি আমার জুতোটা পর্যন্ত খুঁজে দিয়েছ। তুমি তো স্বাবলম্বী হতে পেরেছ, আমি পারিনি। আমাকে ক্ষমা করতে পারবে? তুমি বন্ধুর সঙ্গে যাওনি? না, ক্যান্সেল করে দিয়েছি। ঠিক করলাম ইজিপ্ট দেখতে হলে একসঙ্গে দেখব। মধ্যরাতে সূর্য দেখতে গেলে একসঙ্গে যাব, একসঙ্গে দেখব। তবে তার আগে ময়মনসিংহে আমাদের ভিটে জমি দেখতে যাব, ফরিদপুরে তোমাদের বাড়ি। যেন এতদিন পরে যেন আরো ভালো করে বুঝতে পারছি যে এই প্রকাশক আর লেখকের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। লেখক থাকে ভেতরে আর বাইরে থাকে প্রকাশক। তুমি আমার জীবনের লেখক আরতি। ঠাকুরের কাছে কি চাইলে? ঠাকুর যেন আমার আগে তোমাকে নিয়ে নেন, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না।